আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি রামাদান। তো আজকে সকালবেলায় ছাদে উঠে পাখির এই ডাক শুনে মনটা এত শীতল ঠান্ডা হয়ে গেল, এত ভালো লাগছিল, তাই আমি একটু রেকর্ড করে রেখেছিলাম আপনাদের সাথেও শেয়ার করার জন্য। শহরের এই যান্ত্রিকতা আর ব্যস্ত লাইফে পাখির ডাক তো শোনা এখন আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার হয়েই দাঁড়িয়েছে, তাই না? তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার খুব খুব ভালো লাগে যখন আমি এভাবে পাখিদের কিচিরমিচিরের ডাক শুনতে পাই। তো যাই হোক, এই জন্য আমি কথা না বলে আপনাদেরকে পাখির ডাকটা এতক্ষণ শোনাচ্ছিলাম। তো আজকে আমি আপনাদের সাথে আমার এবারের যে রামাদান যে ভ্লগের আমি পার্ট 1 পার্ট 2 শেয়ার করেছি, আজকে আমি পার্ট 3 এবং শপিংয়ের ক্ষেত্রে লাস্ট পার্টটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এবারের রমজানে আমার 3 দিন ধরে শপিং করা পড়েছে, মানে রমজান উপলক্ষে। প্রতিবার দেখা যায় একবারেই কমপ্লিট হয়ে যায়, বাট এবার কেন জানি মানে সিচুয়েশনই এরকম হয়ে গিয়েছিল যে আমার 3বার শপিং করতে হয়েছে। তো 3বার 3 জায়গায়। প্রথমটা তো পার্ট 1 আপনারা দেখেছেন, আমি শপিং করেছি ইউনিমার্টে। তারপরে সেকেন্ডটাতে তো শপিং করে আসলাম হোলসেল ক্লাব থেকে। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আগুরাতে। তো বাসার থেকে নেমেই এই যে সামনে একটু দেখছিলাম যে প্লাস্টিকের জিনিসপত্র কিছু বিক্রি করছিল। আমার তেমন কিছুই প্রয়োজন ছিল না, বাট আসলে এগুলো দেখলে কেন জানি মনও চায় যে একটু একটু কিনি। তো কিছু প্লাস্টিকের জিনিসপত্র কিনে রাখলাম। ওগুলো আবার বাসায় এসে হচ্ছে মানে নিচে আমার যে থাকে, কেয়ারটেকার থাকে, ওর কাছে দিয়ে গেলাম যে একটু এগুলো রাখো, আমি আসছি। তারপরে আমি চলে আসলাম আগুরাতে। আগুরাতে এসে এখন আমি আমার টুকটাক আজকের শপিং অবশ্য খুব বেশি একটা না, কারণ গত 3 দিনে আমি মোটামুটি সব যেগুলো আর কি মেন মেন প্রোডাক্ট সেগুলো কিনে ফেলেছি। তো আজকে আমার মনে হলো যে একটু ফ্রোজেন আইটেমও কিনে রাখি। আসলে অনেকে হয়তো বা বলবেন যে এই ধরনের ফ্রোজেন আইটেমগুলো খাওয়া খুব একটা ভালো না, স্বাস্থ্যকর না। সেটা আমিও জানি, আপনাদের কথা ঠিক আছে, ভালো না, স্বাস্থ্যকর না। বাট আসলে হয় কি যে আমরা যখন পেঁয়াজু বেগুনি এগুলো যখন বাইরেরটা কিনে খাচ্ছি, সেটার চেয়ে আমার মনে হয় তুলনামূলক এটাই কিছুটা হলেও স্বাস্থ্যকর। কারণটা এটাই যে ওদের বাইরের তেলটা ভালো থাকে না, পোড়া তেলে ওরা বারবার একই তেলে ফ্রাই করে বলে তেলটা দেখা যায় বিষাক্ত হয়ে যায় বলেই কিন্তু খাবারটা খারাপ। কিন্তু আপনি যখন বাসায় ভাজবেন, আপনি কিন্তু ফ্রেশ অয়েলে ফ্রাই করবেন, তো তখন কিন্তু এটা অতটা ক্ষতিকারক হবে না। আর তাছাড়া আমার এয়ার ফ্রায়ার আছে আলহামদুলিল্লাহ, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রোজেন আইটেমগুলো অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে আর কি, আমি এয়ার ফ্রায়ারে দিয়েই ফ্রাই করে নিই, আমি অয়েলেও ফ্রাই করি না। আর ডেলি বেসিসে তো আসলে খাওয়া পড়ে না, এগুলো কিনে রাখা আপনার একটু হচ্ছে মানে হেল্প হয়ে যায়। দেখা যায় অনেক সময় অনেক দিন দেখা যায় মনে হয় যে একটু ইফতারিতে ব্যতিক্রম কিছু করি, বা হয়তো বা অনেক দিন আপনার হাতে সময়টা কম থাকবে, সেসব ক্ষেত্রে আমার মনে হয় এটা খুবই সুবিধা। আসলে এটা আমার পার্সোনাল ধারণা, সবার ক্ষেত্রে এক একজনের সংসার এক এক রকম, এক একজনের সংসার পরিচালনা করার হচ্ছে আইডিয়াগুলো এক এক রকম। তো আমি আমারটা আপনাদের সাথে আর কি শেয়ার করছি। আমি প্রতিটা রমজানেই এই কাজটা করি, আমি বেশ কিছু ফ্রোজেন আইটেম আমি নিয়ে রেখে দিই, কারণ আমার জন্য এটা খুবই সুবিধাজনক হয়। তো আমি এই যে বাসায় আসতে আসতে আবার দেখলাম এই যে মাটির জিনিসপত্র সেল করছিল, তাই এই ফ্রাই প্যানটা দেখে আমার পছন্দ হয়েছে। আমার কাছে মাটির সব কিছুই আলহামদুলিল্লাহ আছে, বিভিন্ন আপনার হাঁড়ি, তারপরে চা বা মিল্ক পট, তারপরে কড়াই আছে সুন্দর সুন্দর। তো এই ফ্রাই প্যানটা আমার ছিল না, এমনি তাওয়া ছিল, বাট এই ফ্রাই প্যানটা ছিল না। তো আমি আবার এই ফ্রাই প্যানটা দেখে এই ফ্রাই প্যানটাও আমি কিনে নিয়ে আসলাম। জানি না কি করব বা আদৌ করব কি না, বাট দেখে ভালো লাগলো, এই জন্য আর কি নিয়ে চলে আসলাম। তো এই যে আমার দেখেন আজকের শপিং করে এসেছি, এই জিনিসপত্রগুলো আমি আজকে কিনে নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ রোজা শুরু হয়ে গেল আজকের থেকে, প্রথম রোজা। আপনাদের সবাইকে রোজার অসংখ্য শুভেচ্ছা। সবাইকে আল্লাহ সুস্থ শরীরে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আমরাও যেন সুস্থ শরীরে সুস্থ মনে সবগুলো রোজা রাখতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবার রমজান ভালো কাটুক। আল্লাহ হাফিজ।